কিছু জিজ্ঞেস কর। হে, হ্যাঁ তুই কর। তোমার নাম কি? সালমা খাতুন। পড়াশোনা কোন ক্লাস? বিএ ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, এই নাও। আঙ্কেল, ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার বড়। আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব। আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করা কি আছে? তুমি যেটা সঠিক মনে করিছো সেটাই বলিছো। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথী, এই সাথী, এই এই মুড়ামুখি, তোর লাগে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আর তোকে বলেছি নতুন চুড়িদার পরতে? তোকে বলিনি ওর একটা পুরনো চুড়িদার পরতে? তাও পরবো কেনে? নগর ভুলানো হবে না যে। ওগো, তুমি ওকে ওইভাবে মারছো কেনে? তুমি চুপ করো, তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। ওর লেগে আমার যত সব হলো। কাঁদিস নি রে মা, কাঁদিস নি। তোর যদি কপালি না মন্দ হবে তাহলে তোর অকালে মাই বা মরবে কেনে? আব্বা, মামার আমার একটু ব্যথা লাগে না, কিন্তু তুমি যখন কাঁদো তখন আমি থাকতে পারিনি আব্বা। আমার একটু ব্যথা লাগেনি রে মা, একটু ব্যথা লাগেনি। কিরে বাবু, কেমন কি দেখলি, কিছু বললিনি তো? আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিলা না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিনি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না। আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা। প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। পাগল ছেলে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি? তুই যদি ওখানে সুখী হোস, আমার কোনো আপত্তি নেই। আব্বা, ছোটবেলায় তোর মা মারা গেছে, তখন থেকেই তোকে আমি কোলে পিটি করে মানুষ করেছি। তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি, যাতে তুই কষ্ট না পাস। তার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আর তোর এইটুকু আবদার আমি মানতে পারবো না? ঠিক আছে, আজই আমি ওই মেয়ের বাপের সাথে কথা বলছি। বড় মেয়ের বিয়েটা তো দিয়ে দিলা চাকরিওয়ালা ছেলের সাথে, ছোট মেয়ের কথা কিছু ভাবো। বিয়েটা আমি দিইনি, তুমি তো সবই জানো। ছেলে নিজেই পছন্দ করেছে, আর তাছাড়া ওদেরকে আমি কিছুই দিতে পারিনি। ও সব কথা ছাড়ো,